হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে একটা নতুন স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। একটু নতুনত্ব আছে, আমি যে শাকটা ব্যবহার করব সেটা একটু নতুন। আর এখন কিন্তু প্রচুর বাজারে ফুলকপি, তাই ফুলকপি দিয়ে স্ন্যাক্সটা বানাবো। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতন সুজি। এই দেখো, এটা হলো সেই শাকটা যেটা তোমাদেরকে আমি বলছিলাম। এই শাকটার নাম হচ্ছে পিরিং শাক বা চৌরি শাক বলে। তো এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা, আর দেখো একটু মোটা মোটা করে আদা কুচিয়ে নিয়েছি 1 চামচ, আর লঙ্কা কুচি, আর এই সুজিটা কিন্তু 100 গ্রাম আছে। তো দেখো, এখানে শাকটা আর ধনে পাতাটাকে আমি কুচি করে নিয়েছি। দিয়ে এখানে দিয়ে দেবো 1 চামচ মতন ফ্রাইং প্যানে সাদা তেল। দেখো, সাদা তেলটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু তেলটাকে গরম করে নেব। এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়, তোমরা বাড়িতে বানাতে পারো। কেউ এলে বা বাচ্চাদের জন্য খুবই ভালো লাগবে মুখে যখন এই ফুলকপিগুলো পড়বে। ফুলকপির সিজনে যদি ফুলকপির জিনিস না বানাও তাহলে তো মজাটাই বেকার। কেন, অন্য সময় তো তুমি আলু দিয়ে অনেক কিছুই বানাতে পারবে, আলুকে তুমি 12 মাস পাবে, কিন্তু ফুলকপিকে কিন্তু 12 মাস পাওয়া যায় না, আর তখন কিন্তু অতটা টেস্টও লাগে না। তো দেখো, আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে আদা আর লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিলাম স্প্রিং শাকটা, আর এইদিকে ধনে পাতা দিয়ে দিলাম একটু হিং, আর দিলাম দেখো অরিগ্যানো 1 চামচ মতন। এই যে এইটা বানাচ্ছি পুরটা, এটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো দেখো, এটা আমাদের ভাজা হয়ে গেছে। এটা পুর না, মানে আমি যে সুজিটা দেব তার ওপরে থাকবে, ভেতরে থাকবে, খুব সুন্দর কিন্তু টেস্ট লাগে। তো এখানে 1 কাপ মতন আমি দিয়ে দিলাম দেখো জল। দিয়ে এটাকে যেই ফুটে উঠবে অল্প অল্প করে আমি সুজিটা দেব আর নাড়াবো। তাহলে কি হবে, সুজিতে কোনো লাম্পস আসবে না, আর খুব সুন্দরভাবে সুজিটা কিন্তু হয়ে যাবে। তো দেখো, এবার সব যে সুজিটা ছিল সবটাই দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখো, আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটা আস্তে আস্তে এটাকে একদম লো ফ্লেমে করবে, কিন্তু নাহলে কিন্তু জলটা শুকিয়ে যাবে আর সুজিটা পুড়ে যেতে পারে। তো লো ফ্লেমে করবে, এটাকে একদম ডোয়ের মতন একটা তৈরি করতে হবে। আস্তে আস্তে যখন আমরা করব, এটা কিন্তু দেখবে জলটা শুকিয়ে শুকিয়ে একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। তো দেখো, আমাদের কিন্তু জল একদম শুকিয়ে গেছে, এটা একটা ডোয়ের মতন হয়ে গেছে। আমি এই বাটিতে নামিয়ে নিয়েছি, নামিয়ে একটু ঢেকে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি। তো পুরো ফুলকপিটা আমাদের লাগবে না, আমি কিছুটা ফুল ভেঙে নিচ্ছি। দেখো, ফুলের কোয়াগুলো আমি ভেঙে নিলাম, নিয়ে এবার আমি এই ফুলগুলোকে একদম ছোট ছোট টুকরো টুকরো করে নেব। এই রেসিপিটা করে দেখো, খুব ভালো লাগবে কিন্তু খেতে। আর ফুলকপির সিজনে যদি ফুলকপির কোনো কিছু বানানো যায় রেসিপি, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো, এরকম ছোট ছোট টুকরো যে আমি করে নিলাম, এইভাবে আমি দেখো সব ফুলগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। নিয়ে আমি দেখো এখানে 1 চামচ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ তোমার কি বলে এটাকে, 1 পিঞ্চ মতন দিয়ে দিলাম হিং। আর এখানে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো যেগুলো ছোট ছোট করে কেটে রেখেছি। দেখো, দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম অরিগানো, দিয়ে দিলাম এখানে তোমার চিলি ফ্লেক্স, দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই ফুলকপিগুলোকে ভাজা ভাজা করব। তো দেখো, খুব সুন্দরভাবে ভাজা ভাজা হচ্ছে আমাদের ফুলকপিটা। ফুলকপি কিন্তু এমনিও যদি তুমি নুন দিয়ে ভেজে খাও তাও কিন্তু দারুণ লাগে, আমার তো ফুলকপি ভীষণ প্রিয়। তো এখানে একটু চটপটা করার জন্য আমি দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলায় একটা টকটক ভাব আসে, সেই জন্য পুরটা কিন্তু আমাদেরকে খুব সুন্দর একটা বানাতে হবে। তো দেখো, আমি এটা নামিয়ে নিয়েছি, আর এটাও আমাদের ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখো, হাতে কিন্তু আমার লেগে যাচ্ছে না। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের ডোটা এইভাবেই তৈরি হয়ে যাবে, দেখবে হাতে আর লাগবে না। তো দেখো, পুরোটা আমি যে আমার ডোটা ছিল তার থেকে আমি হাফ নিয়ে নিলাম, নিয়ে আমি দেখো এখন লেচি কেটে নিচ্ছি। এইভাবে একটা সাইজ করে তোমরা লেচিটা কেটে নেবে, যেহেতু পুর ভরবে সেহেতু একটু বড় করো লেচিগুলোকে, বেশি ছোট করো না। তো দেখো, এখানে আমার 7খানা হয়ে গেছে লেচি। তো এরকম হাতে গোল করে এই যে এবার আমি এই যে ফুলকপির যে পুরটা, এই ফুলকপির পুরটা এর মধ্যে দিয়ে দেবো।
তো বন্ধুরা, এই যে যখন এই ফুলকপি আর এই স্ন্যাক্সটা যখন তোমরা খাবে না, যা দারুণ লাগে খেতে, কি বলবো তোমাদের। তোমরা যদি বানাও তখন তোমরা বুঝতে পারবে। আর দেখো, আলু তো আমরা সবসময় পাই, 12 মাস বলো, সবসময় তো আর কপিটা পাওয়া যায় না। আর পাওয়া গেলেও সেই টেস্ট নেই। সেই জন্য আমি বলবো যে ফুলকপি দিয়ে এইভাবে একটা স্ন্যাক্স তৈরি করো। বাচ্চারা তো ভীষণ ভালোভাবে খাবে, বড়োদেরও ভালো লাগবে। বাড়িতে যদি কেউ আসে গেস্ট, তাদেরকেও বানিয়ে দিতে পারো ঝটপট। আর এখন তো সবার বাড়িতেই ফুলকপি আছে। তো দেখো, আমি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিলাম। তোমরা ডিজাইন করতেও পারো, নাও করতে পারো, কোনো ব্যাপার না। যেমন ইচ্ছে তেমন তোমরা শেপ দিতে পারো। আমি গোল গোল টিকিয়ার মতন করে করলাম। দেখো, একটু আমি একটা চাকু দিয়ে কিন্তু এইভাবে করে দিচ্ছি। তোমরা যদি চাও তো এইভাবেও করতে পারো, আর না হলে এমনিই গোল গোল রেখে দিতে পারো। তো দেখো, আমার এখানে কিন্তু পুর ভরে রেডি হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি তোমার 200 গ্রাম সাদা তেল দিয়ে আমি এটাকে গরম হতে দিয়েছিলাম তেলটাকে। তো দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 5খানা, দেখো। আর এইটা কিন্তু যখন তোমরা ফ্রাই করবে তখন কিন্তু হাই ফ্লেমেই করবে, কারণ লো ফ্লেমে করলে কিন্তু এটা হবে না, নরম নরম হয়ে যাবে সেই জন্য। আর এটা ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটা ক্রাঞ্চি হয়। তো দেখো, আমাদের রেডি হয়ে গেল ফুলকপি স্ন্যাক্স। তো দেখো, একটা ভেঙে আমি দেখাচ্ছি। এই দেখো, খুব সুন্দর কিন্তু ফুলকপিগুলো দেখা যাচ্ছে। সস দিয়ে বা চাটনি দিয়ে বা তোমরা এমনিও খেতে পারো, এত সুন্দর হয় খেতে বন্ধুরা, কি বলবো। আর এগুলো কিন্তু স্ন্যাক্স কিন্তু গরম গরমই খেতে হবে। তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।